আসসালামু আলাইকুম, শাহানা সালাম ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও আপনাদেরকে আমার ছাদ বাগানে নিয়ে আসলাম সকাল সকাল। দেখেন সকালে সূর্যটা উঠতেছে, হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। আকাশটা অনেক সুন্দর লাগতেছে। গাছে গাছে দেখেন আম আছে, যে আমগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। বাড়ির পরিবেশটা দেখেন, চারপাশে শুধু গাছ আর গাছ, সবুজ শ্যামল শীতল হাওয়া। দেখেন আমার ঘরের চারপাশেই গাছ আছে। আমি আবার নতুন করে ছাদের সব পুরনো গাছগুলা যেগুলো মরে গেছে সেগুলো কেটে আবার নতুন করে গাছ লাগিয়ে দিয়েছি। দেখেন প্রত্যেকটা টবেই এখন পুঁই শাক, জালি, আর এটাতে আপনার আবারও লুব্বা দিয়েছি। যে লুব্বাগুলো অনেক রকমের হয়, অনেক জাতের হয়। এই লুব্বাগুলো এই টবে যেগুলো দিয়েছি এগুলো অনেক মোটা মোটা হয়, গাছ অত বেশি বড় হয় না। আর এগুলা লুব্বা লম্বা লম্বা হয়, গাছ অনেকটু বেয়ে থাকে। আর এখানে ক্যাপসিকাম লাগিয়েছিলাম, এই দেখুন ক্যাপসিকাম ধরে আছে, একটা মরিচও পেকে আছে। প্রত্যেকটা টবেই এখন আপনার গাছ আছে। কিছুদিন পরে আপনারা দেখবেন যে টব ভরে গেছে পাতায়, গাছগুলা বেয়ে গেছে। আর এই যে দুন্দুল গাছটা ছিল ওটা মরে গেছে রোদে। আর এইখানে আর একটা ডাল বের হয়েছিল, এটাকে আবার এখানে বাইয়ে দিয়েছি। এই দুন্দুল গাছটা অল্প একটু বেয়েই ধরে। এখন তো দুন্দুলের সিজন আসতেছে, গ্রীষ্মকাল, এখন ইনশাল্লাহ ধরবে। এই যে আবার এটা তো লুব্বা দিয়েছি, এটাতে একটা জালি সার আছে, জৈব সারটা দিয়েছি, দেখি কতটুকু হয়। এটার কুচু তোলার সময় হয়ে গেছে। ভিতরে দেখেন কুচু বড় হয়ে গেছে, এই যে কুচুর গোড়া দেখেন কুচু বড় হয়ে গেছে। এটা তুলে নেব। এগুলো গোল গোল কচু হয়, পঞ্চমুখী কচু। আর এই মরিচ গাছটাকে বেঁধে সুন্দর করে দিয়েছি, ওষুধও দিয়েছি। আশা করি আবারও আগের মতো ফলন দিবে। সব টবেই এখন গাছ। এখন আমার মরিচ আছে, ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে গাছ। একরকম ছত্রাকে আক্রমণ করেছে, এই জন্য পাতাগুলো কুচকে আছে। এটাতে আবারও দিয়েছি আপনার উস্তা, এটা তো জালে দিয়েছি। মরিচ গাছ আছে। আর এই পটল গাছটা তো এখনও ফুল আসতেছে না, জানি না কেন। আর এই যে দেখেন আমার এই করল্লা গাছটা এইখানে বাইয়ে দিয়েছি। দেখেন আলহামদুলিল্লাহ কত করল্লা ধরে আছে। এগুলো ছোটো জাতে, করলাও বলে আবার কেউ উস্তও বলে। এখন কত ধরে আছে মাশাআল্লাহ দিলে। এই যে দেখেন গাছটা একটু বায়নি, কিন্তু অনেকটাই ফলন আছে। আর এই মরিচ গাছটা অনেকটা বেয়ে থাকে, অনেক লম্বা গাছ হয়। গাছে এখনও মরিচ আছে, আবারও ফুল আসতেছে। সব গাছে ছত্রাকে আক্রমণ করেছে। আমি তো বাড়িতে ছিলাম না, সেই জন্যে এখন আবার যাব ঢাকাতে। আমার আরও থেরাপি বাকি আছে। এই 2-3 দিন যা সময় পেয়েছি, এই 2-3 দিনের ভিতরে গাছগুলো সব ক্লিন করছি। এই যে দেখেন এটা সব পাতা ফেলে দিয়েছি, এখন শুধু টমেটোগুলো আছে। এখানেও তাই। এই টবেও আপনার মরিচ পুঁই শাক, এটাতে আবার মিষ্টি কুমড়া দিছি, এটাতেও মিষ্টি কুমড়া দিছি, এটাতে আবারও উস্তা লাগিয়েছি। আবার এদিকে কচুরছড়ি দেখেন গাছ হয়ে গেছে, ছড়া হয়েছে, দেখেন কচুরছড়ি ছড়া হয়েছে। এটাতেও মিষ্টি কুমড়া দিছি। এটাতে দিচ্ছি আপনার পুঁই শাক, এগুলো কিছুদিনের ভিতরে বড় হয়ে যাবে।
আপনার লুব্বা দিছি, যে লুব্বা বড় হয়ে যাচ্ছে। এটাতেও সেই টমেটো গাছের সব পাতা কেটে সেটে দিয়েছি। একটা টমেটো এখনও আসছে, এটাতে আবার মিষ্টি কুমড়া দিছি। টমেটো গাছটা যেহেতু কদিন পরে মরে যাবে, ততদিনে মিষ্টি কুমড়া গাছটা বড় হয়ে যাবে। জালি, লুব্বা, জালি, এই একটা আপনার ধনিয়া গাছও আছে, বিলাতি ধনিয়া বলে, এটাও আছে। আর এই যে লুব্বা গাছটা বাইতেছে, এটা তো আপনার জালি দিছি, মিষ্টি কুমড়া দিছি। কোনো টবে এখন খালি রাখিনি, আশা করি এক সপ্তাহ মাথায় রাখি, এক সপ্তাহ পরে এসে দেখব পুরো ছাদ আমার সবুজ হয়ে গেছে গাছে গাছে। এই যে দেখেন আমার কচু গাছের অবস্থা, এই যে কচু হয়ে গেছে, কচু তোলার সময় হয়ে গেছে, বুঝেছে নিচে কচু ধরে গেছে, তোলার সময় হয়ে গেছে। একটা একটা করে তুলে নিয়ে রান্না করব, সবগুলো তার একসাথে তুলে রেখে দিলে খাওয়া যাবে না। এই মরিচ গাছটারও পরিচর্যা করে দিয়েছি। আর এইগুলো সব ক্যাপসিকাম গাছ, মনে হয় না এগুলো হবে, হলে ভালো, না হলে আরও ভালো। আর এই যে লাউটা পেকেছে, এখন নেব না, কিছুদিন পরে নিয়ে রেখে তারপরে বীজ রেখে দেব, খোলসটা ফেলে দিব। এখন আপনাদেরকে আমার পুরো ছাদের ভিউটা দেখাচ্ছি একবার, দেখেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি একটু জায়গাও ফাঁকা রাখতে চাই না, সব জায়গায় আমি একটু জায়গা পেলেই আমি গাছ লাগিয়ে দিই। আমার ঘরের পিছনেও এক হাত পরিমাণ জায়গাতে আমি গাছ লাগিয়েছি, ওখানেও অনেক উস্তা হয়েছে, পুঁইশাক হয়েছে, ওইগুলোকেও আমার পরিচর্যা করে দিয়ে যেতে হবে। দেখি আজকে যদি পারে তো করে দিব, না হলে আবার থেরাপি শেষে একবার যখন বাসায় আসব তখন আবারও পরিচর্যা করে দেব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই, আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে দেন। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।